বেবি তোমাকে না আজকে খুব সুইট লাগতেছে। আমি জানি তো, আর আমি জানি সবসময় তোমার কাছে আমাকে সুইটই লাগে, কারণ এর জন্য তো আমি অনেক সুন্দর করে মেকআপ করে তোমার সাথে ঘুরতে এসেছি। আচ্ছা, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাও দেখতে পাচ্ছি না। এই গরমের মধ্যে কি এখানে ওয়েট করা সম্ভব নাকি? চলো না অন্য কোথাও যাই। বেবি আর 5টা মিনিট ওয়েট করো না, রিক্সা তো দৈনিক এখানে পাওয়া যায়, আজকে হয়তো বা পাবো, দেখি। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ ওয়েট করি, যদি এখান থেকে রিক্সা পাই তা এখান থেকেই ঘুরতে যাব। আচ্ছা, আমি কিন্তু তোমাকে বলেছিলাম আজকে কিন্তু রেস্টুরেন্টে যাব, আর রেস্টুরেন্টে গিয়ে আমার যে পছন্দের পিজা সেটাই খাবো। আচ্ছা, তুমি যেটা খাবে তোমার সেটাই খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে অটো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, অটো আসুক, তারপর এটাতে চলে যাব। আজকে তোমার নিয়ে ঢাকা ছেড়ে টোটালটা ঘুরবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাহ। এই মামা, কই যাবেন? ঢাকা শহরটা ঘুরবো আজকে। কয় টাকা নেবে বলো? আপনি 1000 টাকা দিবেন। কি বলতেছে 1000 টাকা লাগবে? 1000 টাকা বেশি হয়ে যায়। না মামা, এর 1 টাকা কম হইলাম যাবো না। আয় মামা দাঁড়ান, আর 1000 টাকা বেশি কোথায়? চলো না। আচ্ছা ঠিক আছে, তুমি তো টাকা দেবে, আমার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো। ঠিক আছে, চলো। যাও মামা, সামনে যাও। বেবি, তোমার না আমাকে একটা আইফোন কিনে দেওয়ার কথা ছিল। বেবি, আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে আইফোন কিনে দেব, কিন্তু তুমি এত অস্থির হচ্ছ কেন? ওই মাসে টাকাটা পাঠা, তারপরে কিনে দেব। আর একসাথে যদি সবকিছু কিনে দেয় ও তো সন্দেহ করবে। এত টাকা খরচ করা যাবে না, ধীরে সুস্থে তারপর খরচ করতে হবে। আমি না তোমাকে খুব মিস করি, বুঝছো? তুমি যে আমার কবে মানে একদম আপন হবে আমি সেটা ভাবতে পারতেছি না। আর আমি তো তোমার আপনই। আর বিয়ের কথা বলতে যাচ্ছ তো, বিয়েটা তো অবশ্যই করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলেই তো বিয়ে করব, আর বিয়ে যদি না করতাম তাহলে তো তোমার সাথে রিলেশনে যেতাম না। তাই বলি কি, যা কিছুই করতে হবে দেখে শুনে করতে হবে, বুঝে শুনে করতে হবে। এত তাড়াহুড়ো করে করলে না পরবর্তীতে সমস্যা হতে পারে। তাও ঠিক। আসলে তোমার হাজবেন্ড না একটা গাধা। গাধাই তো, গাধা বলেই তো আমার অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, আর আমার অ্যাকাউন্টে পাঠায় বলেই তো আমি তোমাকে সব কিছু খরচ দিতে পারি, আর তুমি যখন যা চাও তাই তোমাকে দিতে পারি। আচ্ছা, কিছুদিন আগে বললে না যে একটা বাইক কিনে দেওয়ার জন্য, বাইক কিনে দিলাম, কি সুন্দর। আবার তুমি এখন একটু ফোন চাচ্ছ, আইফোন প্রো ম্যাক্স, আমি তোমাকে আইফোন 15 প্রো ম্যাক্স সব কিছুই কিনে দেবো, কিন্তু ধীরে সুস্থে। ভাই নাম। কেন, তোমার না সারাদিনের জন্য কন্ট্যাক্ট করছি। এই তোর নাম তো কিছু না। নাম নামবো মানে? আই নাম তো কিছু নাম। কি ব্যাপার, তুই তুই করে বলছে? আই নামো তো। এই বড়, নামতে বললি কে তুই? ছোট লোকের বাচ্চা, তুই একটা সামান্য রিকশা চালায় তুই আমার বয়ফ্রেন্ডকে হাত তুলিস? তো সাহস করতে পারো? কি আমি ছোট লোক? দেখ আমি কে। সুজন, তুমি এখানে কি করছো? হ, আমি এইখানে আজকে 2 দিন হলো আমি বাংলাদেশে আইছি শুধু তোকে ধরার জন্য। আমি বিদেশ থাকতে না অনেক অনেক কথাই বলতো, আমি বিশ্বাস করি নাই। তাই নিজ চোখে দেখার জন্য, আমি নিজে ধরার জন্য শব্দ বেশে এই অটোওয়ালা সাইজা আমি আজকে তোর পিছু নিচ্ছি। আর আমি কি দেখলাম যে আমি বিদেশ থাইকা যা কিছু শুনতাম সব সত্য। আরে তুমি আমাকে ভুল বুঝছো, ও আমার শুধু জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না, জাস্ট ফ্রেন্ড। এই মুক্তা, তুই কেমনে পারলি? আমি তো তোরে ভালোবেসে বিয়ে করছিলাম, শুধু তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি ওই প্রবাসে পড়ে আসছি। কিন্তু আমি কি দেখতে পারলাম, আমার ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না, তুই আমার সাথে বেইমানি করলি। দেখ, ভুল করলে ক্ষমা করা যায়, তো যারা বেইমানি করে তাদেরকে না ক্ষমা করা যায় না। দেখছস দেখছস আমার হাত, আমি রাত দিন পরিশ্রম করছি তোর মুখে হাসি ফোটানোর জন্য। প্রতি মাসে মাসে তোর টাকা পাঠাইছি, আর সেই টাকাটা তুই কি করতি? তোর বয়ফ্রেন্ডকে দিতি। আমার সারা জীবনের সমস্ত ইনকাম তুই শেষ করে দিলি। আমি যদি প্রবাস থেকে চলে আসি, আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবো না। তোরা কেমনে পারস? আমার মতো না অনেক প্রবাসী আছে যারা তাদের সংসারে হাসি ফোটানোর জন্য কষ্টকে কষ্ট মনে করে না। আর তোরা তাদের জীবনে সিনেমিনি খেলিস, তাদের সাথে বেইমানি করিস। তুই আমার মন ভাঙছিস না? আমি তোর অভিশাপ দিতেছি, তুই জীবনে সুখ হইতে পারবি না, তুই ধ্বংস হয়ে যাবি। আজকে
আজকে তো আমি মুক্ত করে দিয়ে গেলাম, আজকে থেকে তুই মুক্ত। 2 দিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবি। সুজন, যাক, পথের কাঁটা তো দূর হলো। ও আমাদের পথের কাঁটা ছিল, সব আপদ দূর হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। চলো না মাহিদ, আমরা আজকে বিয়ে করি। তোমার মাথায় সমস্যা নাকি? কিসের বিয়ে করবো আমি তোমাকে? আমি এতদিন তোমাকে ভালোবাসছি তোমার এই সুন্দর দেহ ভোগ করার জন্য, আর মাসে মাসে কিছু টাকা পাবো তাই। যেহেতু তোমার হাজবেন্ড চলে গেছে, টাকার রাস্তাও তো বন্ধ হয়ে গেছে, অতএব তোমার আমার দরকার নেই এখন আর। তুমি তোমার মত থাকো, আমি গেলাম। বাই বাই, টাটা। মাহিদ, মাহিদ যেও না। এটা আমি কি করলাম? আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার স্বামী আমাকে রেখে চলে গেল, এদিকে আমার বয়ফ্রেন্ড আমাকে রেখে চলে গেল। আমি এখন কি করব? আমি এ কুলো হারালাম, ও কুলো হারালাম। কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। আমি বেশি লোভ করেছিলাম তো, এর জন্য উপরওয়ালা আমার সাথে এরকম করলো।